বিধিমালা কি পাশ হয়েছে নতুন ভূমি আইনের? এই প্রশ্নটির উত্তর যদি দিতে হয় তাহলে বলি যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 8 ধারা যেই দখল পুনরুদ্ধার করা যাবে 3 মাসের মধ্যেই, আবার এক দিনের মধ্যেই দখল উদ্ধার করা যাবে নতুন আইনের আন্ডারে, 180 দিনের মধ্যে দখল উদ্ধার করা যাবে। বহু বছর ধরে আমি বেদখল হলেও বিরুদ্ধ দখল জড়িত কারণে তামাদি আইনের 28 ধারার আন্ডারে কোনো ব্যক্তি আমার সম্পত্তি নিয়ে নিতে পারবে না, মালিকানা অর্জন করতে পারবে না। আমি মালিকানা অর্জন করতে পারবো এই নতুন আইনের মাধ্যমে। এই বিষয়টির ক্ষেত্রে আমাদের বিধিমালার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু আমাদের বিধিমালা এখনো পাশ হয়নি। এই বিধিমালা পাশ হয়েছে কিনা, কবে পাশ হবে, এই বিষয়টি কিন্তু সবার জানার ইচ্ছা। আমার কাছে বারবার ফোন দিয়ে জানেন এই বিষয়ে যে এখন মামলা করতে পারবো কিনা, বিধিমালা কবে পাশ হবে। তাদেরকে বলি যে বিধিমালা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের সহায়তা নিয়ে ভূমি উপদেষ্টা চাইলেই কিন্তু পাশ করতে পারে। আশা করি দ্রুততার সাথে পাশ করে দেবে বিধিমালাটি। আর আপনারা যারা বলছেন যে তামাদি আইনের 28 ধারা কি বাতিল হবে এই বিধিমালা পাশ হলে, আসলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর শুরুতেই কিন্তু বলে দেওয়া আছে যে এই আইনের কারণে অন্য কোনো আইন কখনোই রহিত হবে না, আইনের কোনো ধারাও রহিত হবে না। তার মানে তামাদি আইনের 28 ধারা বাতিল হবে না, এই তামাদি আইনের 28 ধারা চলমান থাকবে। কিন্তু এই 28 ধারা বাতিল না হলেও কিন্তু আপনি সম্পত্তির মালিক হলে অবশ্যই মালিকানা প্রমাণ করতে পারবেন, আদালতে মামলা দায়ের করতে পারবেন। কিভাবে? টেকনিক তো আছেই, সেটা হচ্ছে আপনি জমি দখলে নেই সেটা জানতে পেরেছেন কখন? জানার পরে কি 20 বছর ঘুমিয়ে থাকবেন? কখনোই না। আপনি যেদিন থেকে জানতে পারবেন সেদিন থেকে যদি 6 বছর 3 বছরের মধ্যে মামলা করেন তাহলে তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারে আপনি প্রতিকার পাওয়ার যোগ্য। সেক্ষেত্রে আপনি সত্য ঘোষণার মামলা করতে পারেন, দখল উদ্ধারের মামলা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে, আদালতকে বোঝাতে হবে, প্রমাণ দিতে হবে যে আপনি যে ওই সম্পত্তির মালিক, আপনার কাছে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই বিষয়টি আপনি জানতেন না। আপনি বেদখল, যখন আপনি জানতে পারলেন সম্পত্তির মালিক তখন দেখলেন সম্পত্তি আর আপনার দখলে নেই। সেদিন থেকে 3 বছরের মধ্যেই আপনি মামলা দায়ের করেছেন আদালতে। এটা প্রমাণ করতে পারলেই কিন্তু আপনি সুন্দরভাবে তামাদি আইনের 28 ধারাকে উপেক্ষা করে মামলা দায়ের করতে পারবেন। এবং ওই মামলা কার বিরুদ্ধে দায়ের করবেন? যেই ব্যক্তি বিরুদ্ধে দখলে রয়েছে আপনার সম্পত্তি 12 বছরের বেশি, ওই ব্যক্তি কিন্তু আদালতে প্রমাণ করতে পারবে না যে তার কোনো ডকুমেন্টস আছে বৈধ। সেক্ষেত্রে আপনিই কিন্তু সম্পত্তির মালিকানা এবং দখল দেওয়ানি আদালতের মাধ্যমে অর্জন করতে পারবেন। এক্ষেত্রে আমরা অনেকেই জানি যে বিধিমালা পাশ হলে আমাদের অনেক উপকার হবে। আশা করছি দ্রুততার সাথে বিধিমালা পাশ হবে। আর বিধিমালা যতদিন পাশ না হয় ততদিন আপনারা যদি মনে করেন ভূমি নিয়ে আমরা কি বেহাল অবস্থায় থাকবো, দেওয়ানি আদালতে ঘোরাঘুরি করব বছর পর বছর? না। এক্ষেত্রে আপনারা ফৌজদারি কার্যবিধির 107 ধারায় মামলা দায়ের করতে পারেন, আবেদন করতে পারেন, যেটার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি যার বিরুদ্ধে 107 ধারায় মামলা করলেন সেই ব্যক্তিকে নোটিশ দিয়ে ডেকে এনে তাকে কিন্তু একটা মুচলেখা সম্পাদন করতে বাধ্য করা হবে যে তুমি ওই ব্যক্তিকে সম্পত্তি থেকে বেদখল হওয়ার জন্য আর হুমকি দিতে পারবে না, আর মারার হুমকি দিতে পারবে না বা কোনো জবরদস্তি করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি দখলটা বজায় রাখতে পারেন। আবার যদি 3 মাসের মধ্যে বেদখল হন, আপনি 145 ধারায় আবেদন করলেই কিন্তু দখলটা পুনরায় বহাল থাকবে আপনারই। এইভাবে আপনারা যদি টেকনিক করে চলেন তাহলে কিন্তু নতুন আইনের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 পাশ না হওয়া সত্ত্বেও আপনারা কিন্তু অবশ্যই এর বেনিফিট পাবেন। আসলে আমরা যদি সঠিক পথে চলি তাহলে আমরা কিন্তু ঠিক বেনিফিট পাই, রাস্তা কিন্তু আমাদের সামনে সৃষ্টি হয়ে যায়। সকল বিপদেরই কিন্তু সমাধান রয়েছে। আর অ্যাডভোকেট সাহেবদের কিন্তু করণীয়ই হচ্ছে কিভাবে ক্লায়েন্টদেরকে সাহায্য করা যায়, পরামর্শ দেওয়া যায়, আইনের ফাঁকফোকর আছে কিনা সেটা বলা যায়। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন, আমার ঢাকা জজ কোর্টে একটি চেম্বার রয়েছে, উত্তরাতেও একটি চেম্বার রয়েছে। আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।